অতিথি পাখি বলে বিচার হতো, কিন্তু শিবির হতো না। এমন এক ক্যাম্পাসে শিক্ষার্থীরা ভোটাধিকার ফিরে পেয়েছে, নিজের হাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সংগ্রামের ফসল এই নির্বাচন। ফেসবুক পোস্টে ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেছেন নবনিযুক্ত ডাকসু জিএস এস এম ফরহাদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেই সঙ্গে তিনি ডাকসু নির্বাচনের বিজয়ীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এই শিবির নেতা বলেন, ডাকসুতে ছাত্র শিবিরের প্যানেল অধিকাংশ পদে জয় পেয়েছে। এটা প্রমাণ করে তারা শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পেরেছে। একই সাথে ভিপি, সমাজসেবা সম্পাদক সহ আরও কিছু পদে অন্য প্যানেলের প্রার্থীরাও নির্বাচিত হয়েছেন। এস এম ফরহাদ মনে করেন, ছাত্র শিবিরের ভিপি প্রার্থী পরাজিত হয়েও বিজয়ীকে আলিঙ্গন করে অভিনন্দন জানানোর দৃশ্য ছাত্র রাজনীতি ও জাতীয় রাজনীতির জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন পূরণে জাহাঙ্গীরনগরের প্রতিটি শিক্ষার্থী ও তাদের প্রতিনিধিরা হবে সহযোদ্ধা, এমন আশাবাদ ব্যক্ত করেছেন ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।